মাসের মধ্যে কোন সরকারকে যথার্থভাবে মূল্যায়ন করা সম্ভব না, কারণ 1 মাস যথেষ্ট সময় দেওয়া। কি করতে পারতো সেটাও আমি মনে করি এই মুহূর্তে আলোচনা খুব বেশি কাজে আসবে না, বরং কি করতে হবে সেইগুলো আমরা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করি। ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। আমিও সংক্ষেপে কয়েকটি বিষয় বলি। এই সরকার আমাদের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে। শহীদদের পরিবার এখনো পর্যন্ত যেভাবে এই আত্মাহুতির যে মর্যাদা প্রতিষ্ঠিত হতে এই দেশের দেখার কথা, সেটা দেখছেন না। এইটা অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে। এই শহীদদের জাতীয় বীরের মর্যাদা এবং আমাদের আগামী প্রজন্মের সামনে তাদের যে গৌরব, যে ওই অসাধারণ মানবিক মুহূর্ত তারা তৈরি করেছেন, জাতির প্রয়োজনে সমস্ত জনগোষ্ঠীর সম্মান যখন ভুলঞ্চিত, তখন তারা গুলির সামনে নিজেদেরকে দাঁড় করিয়ে সেই সম্মান জীবন উৎসর্গ করে সেই সম্মান রক্ষার জন্য লড়াই করেছে। এর চাইতে অধিকতর কোনো মানবিক মুহূর্ত হতে পারে না। সেই জায়গাটা আমাদের সামনে প্রতিষ্ঠিত হওয়া দরকার। তাদের প্রত্যেক পরিবারের দায়িত্ব নেওয়া দরকার। এই যে সরকারের একেবারে অগ্রাধিকার কাজ, সেইটা আমাদের আলাপ আলোচনা দরকার। পরিষ্কার করে আমরা একটা জিনিস বলতে চাই, আমরা অনেকেই বলছি সেকেন্ড রিপাবলিক, নতুন রাষ্ট্র, কিন্তু নতুন তো আকাশ থেকে পড়ে না, তা পুরোনোকেই আবার নতুন করে তুলতে হয়। তাহলে আমরা যে বাংলাদেশ রাষ্ট্রের পতন হয়েছে ৭১ সালে যুদ্ধের মধ্য দিয়ে, ৭২ সালের সংবিধানের মধ্য দিয়ে, এই রাষ্ট্র বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে হেঁটেছে। সে কারণে আমরা বলছি নতুন রিপাবলিক দরকার, নতুন রাষ্ট্র দরকার। কিন্তু সেই রাষ্ট্র কি রাষ্ট্র? স্পষ্ট করে আমরা বলতে চাই, ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র। অন্য কেউ অন্য কিছু যদি চিন্তা করেন বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষ হয়ে যাবে না। গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং গণতান্ত্রিক সংবিধান হবে। এই লক্ষ্য ছাত্র জনতার লক্ষ্য, এই লক্ষ্য ছাত্র জনতার ঐতিহাসিক সংগ্রামের মধ্যে দিয়ে এই রায় সামনে এসেছে। তাই এই গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান কিভাবে অর্জন করা যাবে, এটা কোন একক দল কিংবা বিশেষ গোষ্ঠীর কোন প্রশ্ন নয়। বাংলাদেশে কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান অর্জন করা যাবে, তার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা দরকার। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, অবিলম্বে সিরিয়াস রাজনৈতিক আলোচনা শুরু করেন। রাজনৈতিক দল, শিক্ষার্থী, ছাত্র সমাজ এবং দেশের শ্রেণী পেশা সমস্ত অংশীদার স্টেক হোল্ডারকে সাথে নিয়ে সিরিয়াস আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা জাতীয় কনসেনসাস বা ঐক্যমত্য তৈরি করতে হবে। কিভাবে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধানে পৌঁছাবো, সেই কাজের উদ্যোগ আমরা দেখতে চাই। আমরা বলছি না আগামীকাল এই কাজ হয়ে যাবে, কিন্তু আমরা মনে করি এই কাজের শুরুটা হওয়া দরকার অতি দ্রুততার সাথে, যাতে করে বাংলাদেশের মানুষ মনে করে তারা তার স্বপ্নের পথে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের এইখানে বক্তব্য রাখার সুবিধা।